আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ওমর ফারুক আবার চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো ব্রয়লারকৃত কাঠ এবং চেম্বারকৃত কাঠের কেন প্রাইস বেশি হয়, সিদ্ধ করার পরে এবং চেম্বার করলে কাঠের কতটুকু পরিমাণ অয়েস্টেজ যায়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই একটা কাঠ, এই কাঠটা একদম ফুল সারি, এবং যদি আমি আপনাকে দেখাই তাহলে এটার 14 ইঞ্চি আপনার হলো বের, এবং এইটা অনেক বের। এখন এটা দিয়ে কি হবে, এইটা আপনার দরজা কোনোভাবেই এটা বানানো যাবে না। এখান থেকে কেটে হয়তোবা ডিফি দরজার কোনো কাঠ আমরা ব্যবহার করতে পারবো। তারপরে এইটার পাশে যদি আমি আরেকটা কাঠ দেখাই, এইটাও কিন্তু এখান থেকে ফাটা দিছে। এই বিভিন্ন ধরনের বিভিন্ন কাঠ যখন আমরা বয়লার করি, চেম্বার করি, করার পরে এখান থেকে আমরা কাঠটা যখন শুকানোর পরে আমরা নামানোর পরে কিন্তু এখান থেকে কিছু অংশ কাঠ, ম্যাক্সিমাম 5% কাঠ অয়েস্টেজ চলে যায়। যেমন এরকম বহু ধরনের ফাটা, যদি আমি ভিতর থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন এই একটা কাঠ, এইটাও কিন্তু এখান থেকে ফাটা ধরছে, এই ফাটা ফাইটে গেছে, এবং এইরকম নিচ থেকে এটা ফাটছে। এবং এই কাঠগুলো হলো ফল ছাড়া এবং ভালো মানের কাঠের কারণে এই কাঠগুলো এখান থেকে ফাটল ধরেছে। এবং আমি আমার এই ফাঁসের চেম্বারটা যদি আপনাদেরকে দেখাই, এবং এই চেম্বারটা যে আগুন, এটা কিন্তু আজকে আগুন দেওয়া আমরা বন্ধ রাখছি, কারণ যদি একসাথে আমরা হিট দিই তাহলে এইভাবে অনেক কাঠই নষ্ট হয়ে যায়। আজকে বন্ধ থাকবে, তারপর একদিন চলবে। যেমন এই চেম্বার যদি আমি দেখাই, আমাদের ফ্যাক্টরিতে যতটুকু পরিমাণ দরজা আমরা বাইরে সেল করি, আশা করি আমাদের ফ্যাক্টরিতে বয়লার ছাড়া এবং চেম্বার ছাড়া কোনো ধরনের কোনো দরজা আমরা বর্তমানে তৈরি করতেছি না। কারণ বয়লার ছাড়া, চেম্বার ছাড়া দরজা তৈরি করলে একটা সময় এই দরজার কমপ্লিট আসবেই। আমি যদি এই ফ্যাক্টরি দেখাই আপনাদেরকে, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ফ্যাক্টরি দেখাই, তবে বিশাল একটা ফ্যাক্টরি এবং বিশাল একটা কর্মযোগ্য। এই কর্মযোগ্যের ভিতরে যদি আমার এই ফ্যাক্টরি যদি আস্তে আস্তে দরজা ফেটে যায় বা বাঁকা হয়ে যায় বা তেরা হয়ে যায়, ভবিষ্যতে আমি এই ব্যবসাকে আরো বড় করতে পারবো না। এই জন্য আমাদের বয়লার ছাড়া, চেম্বার ছাড়া কোনো ধরনের দরজা এবং চৌকাঠ আমরা মার্কেটে বিক্রি করি না। এই জন্য মার্কেট থেকে আমাদের দরজা প্রাইস 500 বা 1000, আবার ডিজাইনের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখালাম যে চেম্বার করলে কাঠের মিনিমাম 5% কাঠ ওয়েস্টেজ যায়, এবং এই ওয়েস্টেজ যাওয়ার কারণ একটাই যে কাঠ চেম্বার করলে শুকাইতে গেলে যেই পরিমাণ তাপ দেওয়া আমাদের প্রয়োজন, আসলে আমরা ওইভাবে অ্যাকুরেটভাবে তাপটা দেওয়া সম্ভব হয় না। এই জন্য আমাদের মিনিমাম 5% বা 3% কাঠ আমাদের ওয়েস্টেজ যায়। এই ওয়েস্টেজের কারণে হয়তোবা কাঠের দরজা যে তৈরি করতে হয়, চৌকাঠ তৈরি করার ক্ষেত্রে যায় একটু প্রাইস বেড়ে যায়, এবং ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় প্রাইস আপ ডাউন করে। এই জন্য হয়তো অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে হয়তো আমাদেরকে বলে যে আপনাদের দরজা মার্কেট থেকে 500 টাকা প্রাইস বেশি। ভালো মানের কাঠ, ভালো মানের দরজা মার্কেট থেকে 500 টাকা বেশি হয় স্বাভাবিক। আপনি একটা দরজা মার্কেটে গেলে আপনি 5টা দোকান ঘুরলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। 3000, 4000, 5000, 6000, মানে এক একটা দোকানে এক একটা প্রাইস। এই জন্যই যারা ফ্যাক্টরিমুখী বিশ্বাসী প্লাস ফ্যাক্টরি থেকে ডোর ক্রয় করবেন, আশা করি ফ্যাক্টরিতে আসলে আপনারা বুঝতে পারবেন যে একটা ফ্যাক্টরিতে কি পরিমাণ কাঠের সংগ্রহ থাকে, কি পরিমাণ কাঠের ওয়েস্টেজ হয়, এবং কোন ধরনের কাঠ দিয়ে আপনার দরজা চৌকাঠ বানালে আপনার জন্য ভালো হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।